বড় লোকদের গলা নিল, গরিবদের গলা কেন জমা নিল না? অন্নপূর্ণা যোজনায় বঞ্চনার অভিযোগ। ধুলিয়ান পৌরসভার সামনে মহিলাদের বিক্ষোভ। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার সামনে সোমবার অন্নপূর্ণা যোজনার বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হন বহু মহিলা। মূলত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হলেও অন্যান্য ওয়ার্ডের বেশ কয়েকজন মহিলাও এতে অংশ নেন। বিক্ষোভকারীরা পৌরসভার সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের অভিযোগের দ্রুত সমাধানের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। বারবার বিভিন্ন নথি চাওয়ার, আবেদন গ্রহণের টালবাহানা এবং স্পষ্ট কারণ না জানিয়ে বহু আবেদন বাতিল করা হয়েছে বলে দাবি তাদের। এতে প্রকৃত সুবিধা প্রাপকদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। মহিলাদের আরও অভিযোগ, যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে ভালো তাদের আবেদন গ্রহণ করা হলেও প্রকৃত দরিদ্র পরিবারের বহু আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। তাদের দাবি, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং পক্ষপাতিত্ব করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা জানান, প্রকৃত গরিব মানুষের প্রাপ্য সরকারি সুবিধা নিশ্চিত করতে হলে আবেদনপত্র যাচাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের বিষয়টি পুনর্বিবেচনারও দাবি জানান তারা। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য ধুলিয়ান পৌরসভার সামনে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তবে এই অভিযোগের বিষয়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কালকে যাদের হয়েছে তাদের হয়ে গেছে, কালকে গেছি ঘুরে এসেছি, বলেছে আজকে কথা বলেছিল যে আজকে হবে। আজকে গেলাম তো বলছে না আজকে বাড়িতে নাই। আমি এলাম মন্দির, মন্দিরে দাদাকে দেখলাম, দাদার সঙ্গে বসে এলাম যে স্যারের সঙ্গে কথা বললাম, যাদের ডিপ্রেশন হয়েছে তাদের হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা ঢুকে যাবে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি, আমরা তো টাকা পাইনি। হ্যাঁ, আমরা যেমন এটা হয়নি, আবার টাকা পাবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই। তাহলে পৌরসভা ঠিক মতো কাজ করছে না। আজকে কোথায় এসেছিলেন? কি বললো? বললো যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের 1 টাকা টাকা এমনি টাকা এখনো এরা অনিশ্চয়তার মধ্যে আছে। আদৌ কি টাকা ঢুকবে কি ঢুকবে না কোনো ঠিক নেই। অন্নপূর্ণা স্কুল থেকে তখন আইসিডিএস দিদিমণিরা ফর্ম নিয়ে আসলো 50টা। 50টা ফর্ম দিল আগেবার, আর 50টা করে জমা হবে। ফর্ম নিয়েছে আগে নিজের ফ্যামিলিদেরকে দিল, হয়তো 2-1টা বেঁচেছিল, বাইরের গরিবদেরকে দিয়েছে। তারা ফিল আপ করে জমা দেওয়ার আগে বলে না জমা দেওয়া হবে না, জমা হয়ে গেছে, তোমরা কালকে সকালে এসে জমা দিতে। ঠিক আছে, কালকে সকালে যখন জমা দিতে গেল ওদের আর জমা নিল না। কেন নিল না? বড় লোকদের গলা নিল, গরিবদের গলা কেন জমা নিল না? এর উত্তর আমার চাই। তারপরের দিন বাদে তারপরের দিন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে তাদের টাকা ঢুকে গেল। ঠিক আছে, জুন মাসের 5 তারিখে আমরা ফর্ম ফিল আপ করলাম অনলাইনে 300 টাকা করে দিয়ে। ঠিক আছে, তো বললো যে পরের মাসে 1 তারিখে তোমাদের টাকা ঢুকে যাবে। কালকে হঠাৎ আইসিডিএস এর মেয়েরা বলছে যে যেসব ওই কাগজগুলো দিয়েছে এই কাগজগুলো, এই রিসিপ্ট কপিগুলো ভেরিফাই হবে। কালকে দুপুর থেকে বিকাল 4টে অবধি হলো। হওয়ার পরে যখন বড় লোকদের গুলো হয়ে গেল, যখন গরিব গুলা দিতে গেল তখন বললো আর হবে না, অফ করে দিচ্ছি উপর থেকে। এটা কেন হচ্ছে বারবার? কি চাইছেন আপনারা? আমরা চাইছি দিলে সবাইকে দেখ, না দিলে বন্ধ করে দেখ। আজকে কোথায় এসেছিলেন? আমরা আজকে এসেছিলাম আমাদের মিলন মন্দিরে। তারপরে মিলন মন্দির থেকে এই দাদা আমাদেরকে এই অফিসে নিয়ে এসছে। কি বললো অফিসে? গোবর থেকে কি বললো? পৌরসভায় কি বললো এরা? পৌরসভায় কি বললো? তাদের 1 তারিখে টাকা ঢুকে যাবে বলেছে। ঠিক আছে।